ওয়েলকাম ব্যাক টু বেঙ্গল উইংস। ডাব্লিউবিপিএসসির টাইপিং টেস্ট রিলেটেড সম্পূর্ণ গাইডেন্স তোমরা এই ভিডিও থেকে পেয়ে যাবে। এই ভিডিওতে তোমাদের জন্য যে ডাব্লিউবিপিএসসি যে অফিসিয়াল ওয়েবসাইট থেকে যে গাইডলাইন্স বা রুলসগুলো প্রোভাইড করেছিল, যেই প্রত্যেকটা রুলস তোমাদের জেনে নেওয়া দরকার। প্রত্যেকটা পয়েন্টে খুবই ইম্পর্টেন্ট ইনফরমেশন দেওয়া আছে, যেগুলো না জানা থাকলে বাড়িতে ভালো করে প্র্যাকটিস করেও যদি তোমরা এক্সাম দিতে যাও, টেস্টের টাইপিং টেস্টে কিন্তু ডিসকোয়ালিফাই হয়ে যেতে পারো। এখানে কিন্তু অফিসিয়ালি মেনশন আছে। এছাড়াও তোমাদের ম্যাক্সিমামের কোশ্চেন ছিল যে মোবাইলে কিভাবে তোমরা টাইপিং টেস্ট দেবে। তো মোবাইলে কিভাবে টাইপিং টেস্ট তোমরা দিতে পারবে, যাদের বাড়িতে ল্যাপটপ বা কম্পিউটার নেই, সেই রিলেটেডও টোটাল গাইডেন্স দেওয়া হবে। এছাড়াও তোমাদের কিবোর্ডের কোন কি নাম এবং আঙুলের পজিশন কোথায় হবে, প্রত্যেকটা ডিটেলসে তোমাদের আমি আলোচনা করেছি। এছাড়াও সিটিং পজিশন কেমন কি হবে এবং তোমাদের যে টাইমিং কিভাবে প্র্যাকটিস করবে, সমস্ত গাইডলাইন্স তোমরা এই ভিডিও থেকে পেয়ে যাবে। আমি যেভাবে ওয়েস্ট বেঙ্গলের টাইপিং টেস্ট পিএসসির এবং সেন্ট্রাল গভর্নমেন্টের সিজিএল এবং সিএইচএসএলের টাইপিং টেস্ট কোয়ালিফাই করেছিলাম, তার যে এক্সপিরিয়েন্স এবং এনভায়রনমেন্ট, এক্সাম হলের যে সিচুয়েশন, যে খ্যাটাখ্যাট আওয়াজ, সেটাকে তোমরা কিভাবে কোপ আপ করতে পারবে, সেই রিলেটেড সমস্ত গাইডেন্স তোমরা এই ভিডিও থেকে পেয়ে যাবে। এছাড়াও একটি ফ্রি ওয়েবসাইটে দেখাবো যে তোমরা কিভাবে টাইপিং টেস্ট ফ্রিতে কোনো একটি ওয়েবসাইট থেকে পুরো অফিসিয়ালি ইন্টারফেসে তোমরা টাইপিং টেস্টটাকে কোয়ালিফাই করতে পারো এবং সেখানে ফ্রিতে প্র্যাকটিস করতে পারো। এই রিলেটেড সম্পূর্ণ গাইডেন্স দেওয়া থাকবে। তাই ভিডিওটি শুরু করার আগে যারা এই চ্যানেলে নতুন আছো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং এই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিও। চলো ভিডিওটি স্টার্ট করা। ডাব্লিউবিপিএসসির যে গাইডলাইন্স বা রুলসগুলো প্রোভাইড করেছে, এই রিলেটেড একটি ডিটেলসে ভিডিও আমি তোমাদের প্রোভাইড করেছিলাম। এটি যারা এখনও পর্যন্ত দেখোনি, অবশ্যই এই ভিডিওটিকে দেখে নিও। এখানে টোটাল ডিটেলসে আলোচনা করা হয়েছে। এখানে আমি তোমাদের কয়েকটি ইম্পর্টেন্ট পয়েন্ট আমি বলে দিচ্ছি এবং ওই ভিডিওর কমেন্ট সেকশনে তোমরা যে ডাউটগুলো আমাকে কমেন্ট করেছিলে সেগুলোকে আমি বলে দিচ্ছি। প্রথমত তোমরা জানতে চাইছিলে যে টাইপিং টেস্টের মার্কস অ্যাড হবে কি না। দেখো, এটা কিন্তু কোয়ালিফাইং, তার এর মার্কস কিন্তু অ্যাড হবে না। এছাড়াও এর 2 মিনিটের ট্রায়াল দেবে এবং এই ট্রায়াল টেস্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। বলেছিলাম যে এখানে খুব বেশি সিরিয়াসলি টাইপ করবে না, যাতে আঙুলে প্রেশার পড়তে পারে এবং অ্যাকচুয়াল এক্সামে তোমাদের প্রবলেম হতে পারে। আমি 10 মিনিটসের একটি ফ্রি ইন্টারফেস ওয়েবসাইটে আমি তোমাদের দেখিয়ে দেবো তোমরা কিভাবে টাইপিং টেস্টটাকে প্র্যাকটিস করবে। এছাড়াও তোমাদের পুরো প্যাসেজ দিয়ে দেবো। মেন জিনিস হচ্ছে তোমাদের যে মাইনর এবং মেজর মিস্টেক। দেখো, বাংলার ক্ষেত্রে যদি তোমরা দেশ তালবস্যর জায়গায় দন্তাস্য দাও, তাহলে কিন্তু এটা মেজর মিস্টেকের মধ্যে কাউন্ট করাবে। এবং ইংলিশের ক্ষেত্রে দেখো যে এররগুলো হয়, তোমাদের ইংলিশের যদি কোনো পাংচুয়েশন, যেমন গভর্নমেন্ট, দেখো এখানে এনটা মিস্টেক, তো এটাও কিন্তু এটি মেজর মিস্টেকের মধ্যে কাউন্ট হবে। আর মাইনর মিস্টেকের কোনগুলো, কোনো কিছু ফুল স্টপ বা কোনো ক্যাপিটাল লেটারকে স্মল লিখে দিলাম, যেমন ইন্ডিয়া ক্যাপিটাল আছে, আইটা স্মল করে দিয়েছে, তো এটা কিন্তু মাইনর মিস্টেক। এবং ক্যালকুলেশন যে ফর্মুলা আছে, সেই ফর্মুলাটা কী আছে, সেই ক্যালকুলেশন ফর্মুলা যেটা আছে অফিসিয়ালি, সেই ফর্মুলাটা হচ্ছে, এখানে দেখতে পাচ্ছ যে অফিসিয়ালি যে ফর্মুলা দেওয়া আছে সেটা হচ্ছে তোমাদের অফিসিয়ালি যে ফর্মুলা দেওয়া আছে সেটি হচ্ছে তোমাদের এই ফরম্যাট: মেজর মিস্টেক ইন্টু 0.33 আর মাইনর মিস্টেক 0.15। তো এইভাবে ক্যালকুলেট হবে, ঠিক আছে। আর কোয়ালিফাইং যেটা ছিল 140 এবং বাংলার ক্ষেত্রে 70। স্পেশাল যে 200 ওয়ার্ড যদি কেউ টাইপ করে, তো সেক্ষেত্রে এইভাবে ক্যালকুলেট হবে। যদি তার মেজর মিস্টেক 10টা হয় এবং মাইনর মিস্টেক 10টা হয়, তাহলে মেজর মিস্টেক এইভাবে ক্যালকুলেশন করে কোয়ালিফাই হবে। এবং তোমাদের অবশ্যই কিন্তু 200 বা 200-র বেশি কিন্তু অবশ্যই টাইপ করতে হবে। কেউ যদি ধরো 150 টাইপ করে নেয় এবং যদি সে ঠিক করে নেয়, এবং সেক্ষেত্রে যেহেতু 100টা 40 ঠিক করতে হবে, যদি সে অনলি 10টা মিস্টেক করে, সেক্ষেত্রে কিন্তু সে ডিসকোয়ালিফাই হয়ে যাবে। এই পয়েন্টটা কিন্তু অবশ্যই তোমাদের জানা দরকার। মিনিমাম কিন্তু তোমাদের 200টা মানে টাইপ করতেই হবে ওয়ার্ড, এবং বাংলার ক্ষেত্রেও তোমাদের 100টা ওয়ার্ড কিন্তু টাইপ করতেই হবে। দেখো, মোবাইলে টাইপিংয়ের জন্য তোমাদের প্রথমে যেটা করতে হবে, যে এরকম একটি কানেক্টর পাওয়া যায়। এই কানেক্টরটা অনলাইনে বা লোকাল কোনো দোকান থেকে এই কানেক্টরটি কিনে নিও। এই কানেক্টরটার সাথে মোবাইলের সাথে তোমাদের কিবোর্ডের কানেক্ট করলে এর মাধ্যমে মোবাইলে দিয়ে টাইপ করতে পারবে। আমি অ্যাডভাইস করব যে এরকম একটি মাল্টি কানেক্টর হয়, এই মাল্টি কানেক্টরটা কিনে নিও, খুব বেশি দাম না। এর মাধ্যমে মোবাইলের যে অ্যাডাপ্টার হয় সেটা করতে পারবে, এবং মাউস তো অবশ্যই দরকার স্ক্রল করার জন্য। এছাড়াও কিবোর্ডও
কানেক্ট করতে পারছো একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্ট থেকে মাউসও কানেক্ট করতে পারছো, তো মাল্টি কানেক্টরগুলো কিনে নিতে পারো। এরপরে হচ্ছে কিবোর্ডের যে পজিশনগুলো, তোমাদের আমি পুরো ডিটেলসে একটি কিবোর্ড নিয়ে পুরো একদম ডিটেলসে লাইভ তোমাদের টাইপ করে আমি দেখিয়েছি। এই ভিডিওটি অবশ্যই দেখে নিও। এই ভিডিওটা দেখে নিলে আশা করছি যে কিবোর্ডের যে কী এবং কিভাবে বাড়িতে প্র্যাকটিস করবে সমস্ত তোমাদের যে কনফিউশন আছে সমস্ত কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। তাই এই ভিডিওটি এখনও পর্যন্ত যারা দেখোনি অবশ্যই দেখে নিও। এখানে আমি হ্যান্ড পজিশন, কোন আঙুল কীভাবে পজিশন থাকবে কিবোর্ডের মধ্যে, সমস্ত ডিটেলস কিন্তু আমি ওখানে প্রোভাইড করেছি, ওটা অবশ্যই দেখে নিও। আর সিটিং পজিশন অবশ্যই কিন্তু 90 ডিগ্রি সিটিং পজিশনে রেখো এবং তোমাদের 10 মিনিট করে একটা টাইপিং টেস্ট দাও, খুব বেশি লং ডিউরেশনে টাইপিং টেস্ট দিও না। যে কোন ইন্টারফেস থেকে তোমরা টাইপ টেস্ট দেবে ফ্রিতে বাড়িতে বসে অফিসিয়ালি যেমন ফরম্যাট হয় কীভাবে দেবে, তার জন্য তোমাদের যেটা করতে হবে, প্রথমে তোমাদের যেটা করতে হবে গুগলে গিয়ে সার্চ করতে হবে টাইপিং বাবা। টাইপিং বাবা সার্চ করলে প্রথমে যে ওয়েব পেজটি আসবে এটি ক্লিক করলে টাইপিং বাবার ইন্টারফেসটি খুলে যাবে। তোমাদের বলে দিই এটা কিন্তু টোটালি ফ্রি অফ কস্ট। এর জন্য টাইপিং প্র্যাকটিস করো বা তোমরা টাইপিংয়ের যে কোনো ধরনের যে টোটাল প্যাসেজ আছে সমস্ত কিছু কিন্তু ফ্রি অফ কস্ট। এই পেজে কোনো রকম কোনো পেমেন্টের বা কোনো রকম কোনো তোমাদের পেড প্রমোশন বা কোনো কিছু না, এটা কিন্তু টোটালি ফ্রি অফ কস্ট। এই ওয়েবসাইটে তোমরা ফ্রি অফ কস্ট প্র্যাকটিস করতে পারবে। দেখো প্রথমে যেটা করতে হবে টাইপিং টিউটোরিয়াল। এই টাইপিং টিউটোরিয়ালের মধ্যে ইংলিশ টাইপিং টিউটর এটাকে ক্লিক করবে। এটা ক্লিক করে এখানে যে আর্টিকেলটা আছে এটা একটু পড়ে নিও। এখানে অনেকগুলি ইনফরমেশন দেওয়া আছে, এগুলো আঙুলের কোথায় কী পজিশন হবে সমস্ত কিছু এখানে ডিটেলসে দেওয়া আছে, এগুলো একটু দেখে নিও। এগুলো দেখে নিলে তোমাদের একটু কনসেপ্টটা ক্লিয়ার হবে। এখানে যে ডিলগুলো আছে, এই টাইপিংয়ের যে লেসনটা আছে এটা কিন্তু অবশ্যই করতে হবে। দেখো এখানে অনেকগুলো লেসন দেওয়া আছে, লেসন 1 থেকে স্টার্ট করে একবারে 56 এতগুলো দেওয়া আছে। লেসন 1-এ যদি দেখি এখানে প্রথম যে লেসনটা আছে তার মধ্যে আছে এফ এবং জে। এখানে দেখো আঙুলের পজিশন কেমন হবে সেটাও কিন্তু বলা আছে, যে আঙুলের যে পজিশন হবে কোন আঙুলে করে এফ জেটা প্রেস করতে হবে এবং কোন আঙুলে করে জেটা প্রেস করলে আবার কোন আঙুলে করে তোমাদের এফ প্রেস করতে হবে, সেটাও কিন্তু তোমাদের আঙুলের পজিশন অনুযায়ী। সুতরাং এটা কিন্তু একটি দারুণ ওয়েবসাইট যেখানে ফ্রি অফ কস্ট একদম প্রপার ওয়েতে প্র্যাকটিস করতে পারবে। এরপরে লেসন 2 আছে, লেসন 2-র মধ্যে তোমাদের ডি এবং এফ, ডিএফটা প্র্যাকটিস, ডি এবং কে এটা প্র্যাকটিস করতে পারবে, যেখানে কেটাকে কোন আঙুলে প্র্যাকটিস টাইপ করতে হবে সেটাও দেখাচ্ছে। এরকমভাবে প্রত্যেকটা যে লেসন আছে এই লেসনগুলো তোমরা একের পর এক প্র্যাকটিস করো। দেখো এটা হোমরোর প্র্যাকটিস আছে, এখানে টোটাল হোমরো প্র্যাকটিস আছে, কোন আঙুলে কোনটা প্রেস করতে হবে তোমরা এখান থেকেও সাইন দেখে বুঝতে পারবে। খুবই একটি সুন্দর ওয়েবসাইট যা ফ্রি অফ কস্টে টোটালি প্র্যাকটিস করতে পারবে। যদি কিছু তোমরা লার্নিং করতে চাও সেজন্য এখানে ক্লিক করে এটা করতে পারো। তো এই ডিলটা আগে প্র্যাকটিস করো। এই ডিলটা প্র্যাকটিস হয়ে গেলে তারপরে যেটা করতে হবে সেটা হচ্ছে টাইপিং টেস্ট। এই টাইপিং টেস্টটা দিতে পারবে। এখানে অনেকগুলি টাইপিং টেস্ট আছে, এখানে ইংলিশ যে টাইপিং টেস্টটা আছে এটাতে ক্লিক করবে। তো ইংলিশ টাইপিং টেস্টটা ক্লিক করলে পুরো এক্সাম ইন্টারফেসে কিন্তু এখানে ফ্রি অফ কস্টে টাইপিং দিতে পারবে। এখানে কোনো নেম কিছু একটা দিতে পারো, নিজের নাম। এখানে যে টাইমটা আছে পিএসসি ক্লার্কশিপের ক্ষেত্রে 10 মিনিটস, তাই আমরা 10 মিনিটস ক্লিক করে নেব। সিলেক্ট প্যারাগ্রাফ এখানে ডিফল্ট করতে পারো বা নিজের থেকে ক্লিক করতে পারো, বা তুমি এখানে নিজে কিছু আপলোডও করতে পারো। যদি তোমার কিছু কোনো জায়গা থেকে কোনো নিউজ পেপার থেকে কোনো কিছু টাইপ করতে হবে তো সেটাকে তোমরা ওখান থেকে কপি করে এখানে পেস্ট করে সেটাকেও টাইপ করতে পারো। এখানে ওয়ার্ড লিমিট এখানে আনেবেল আর ডিসেবল করে দেওয়া মানে তোমার কোনো ওয়ার্ড লিমিট থাকবে না, অনেক লম্বা প্যাসেজ হবে, সেই প্যাসেজের মধ্যে তোমাকে টাইপ করতে হবে যতটা তুমি টাইপ করতে পারবে 10 মিনিটসের মধ্যে, তার উপরে তোমার অ্যাকুরেসি এবং টাইপিং স্পিডটা কাউন্ট হবে। এটা ডিসেবলই থাক, এটা তোমাকে এনেবেল করার দরকার নেই। এরপরে ব্যাকপেস পিএসসি ক্লার্কশিপসে আমি বললাম যে ব্যাকপেস অ্যালাউ করে, তাই এটা কিন্তু এনাবেল থাকবে। এবারে হাইলাইটটাও কিন্তু করে, এবং অটোস্কল মানে যেই তুমি ওই ওয়ার্ডটা তুমি টাইপ করে দেবে পরবর্তী ওয়ার্ড অটোমেটিক্যালি এসে যাবে, তো এটাও এনাবেলই থাক। এরপরে এখানে আছে স্টার্ট প্র্যাকটিস মোড এবং স্টার্ট ইন এক্সাম মোড। তো স্টার্ট ইন এক্সাম মোড এটাতে ক্লিক করবে। এটাতে ক্লিক করার পরে
পুরো এক্সাম ইন্টারফেস কীভাবে পরীক্ষার হলে কিন্তু সেম টু সেম এরকম ইন্টারফেসে কিন্তু তোমাদের টাইপিং হবে, সেম একদম সেম ইন্টারফেস। উপরে এখানে থাকবে যে প্যাসেজটা গিভেন থাকবে, যে প্যাসেজটা পিএসসি প্রোভাইড করবে উপরে থাকবে, এবং এই যে নিচের বক্সটা আছে এই নিচের বক্সে যেটা তোমরা টাইপ করবে সেটা কিন্তু এখানে শো করবে, এবং এটা কিন্তু অটোমেটিক্যালি স্ক্রল হতে থাকবে, অটোমেটিক্যালি যেমন টাইপ করবে সেটা কিন্তু এখানে হতে থাকবে। এটা একদম পুরো এক্সাম ইন্টারফেস। আর এখানে যে যখনই প্রথম ওয়ার্ডটা ক্লিক করবে, ক্লিক করার পরে কিন্তু টাইমার স্টার্ট হয়ে যাবে। যদি প্রথম ওয়ার্ড কিছু একটা ক্লিক করলেই এখানে অটোমেটিক্যালি দেখো ক্লিক করলাম, টাইমার স্টার্ট হয়ে গেল। তো এইভাবে স্টার্ট হবে, যখনই টাইপিং দেওয়া স্টার্ট করবে এইভাবে অটোমেটিক টাইমার স্টার্ট হয়ে যাবে, এটা অটোমেটিক্যালি সাবমিট হয়ে যাবে, তোমাদের কোনো সাবমিট করার দরকার নেই। এখানে অনেক লম্বা প্যাসেজ আছে, এই প্যাসেজটা দেখো, এটা কিন্তু 200 ওয়ার্ড লিমিট নেই, অনেকটা লম্বা প্যাসেজ আছে। এই পুরো প্যাসেজটা যখনই কমপ্লিট হয়ে যাবে তখনই কিন্তু অনেক লম্বা প্যাসেজ আছে, এই প্যাসেজ যখনই কমপ্লিট হয়ে যাবে অটোমেটিক্যালি 10 মিনিটস পরে এটা সাবমিট হয়ে যাবে। তো এটা হচ্ছে প্র্যাকটিস। প্রথমে ভালো করে ডিলগুলোকে প্র্যাকটিস করে নিজেদের যে ফিঙ্গারের যে পজিশন সেটাকে আগে সেট করে নাও, সেট করে নেওয়ার পরে কিন্তু এই টেস্টটাকে দিও। এটা খুবই হেল্পফুল একটি ওয়েবসাইট, এখান থেকে প্র্যাকটিস করতে পারো। এছাড়াও যদি বেঙ্গলি টাইপিংয়ের জন্য এখানে দেখো, যারা বেঙ্গলি টাইপিংয়ের জন্য অনেকেই কমেন্ট করছিলে যে বেঙ্গলি টাইপিং কীভাবে দেবে, তো বেঙ্গলি টাইপিংয়ের জন্য বলি, এখান থেকে বেঙ্গলি টাইপিং ক্লিক করে নেবে। বেঙ্গলি টাইপিং ক্লিক করলে এখান থেকে বেঙ্গলি টাইপ তোমরা দিতে পারবে। এছাড়াও এখানে টাইপিং টেস্ট থেকেও তোমরা পেয়ে যাবে। এখানে আরেকটি আছে যে কিবোর্ড, এখানে দেখো বেঙ্গলি কিবোর্ডও পেয়ে যাবে, বাংলা কিবোর্ড, এখানে বাংলা কিবোর্ডও পেয়ে যাচ্ছ, পুরো বাংলা ফন্টে কিবোর্ড আছে। এই হচ্ছে ফ্রি ওয়েবসাইট যেখান থেকে তোমরা ফ্রি অফ কস্ট কিন্তু টাইপ করতে পারো। তো এই ওয়েবসাইট থেকে তোমরা ফ্রিতে বেঙ্গলি এবং ইংলিশ টাইপিং টেস্ট পুরো অফিসিয়াল প্যাটার্নে অফিসিয়াল ইন্টারফেসে তোমরা কিন্তু দিতে পারো। আর টাইপিং রিলেটেড যে কোনো রকম যদি তোমাদের আর কোনো ডাউট থাকে, আমার দ্বারা আর যদি কোনো হেল্প লাগে তোমাদের, তো অবশ্যই তোমরা এই ভিডিওর নিচে কমেন্ট করো। আর যারা এর আগে কোনো দিন টাইপিং করোনি অবশ্যই এই ভিডিওটি দেখে নাও। আমি গ্যারেন্টি দিয়ে বলছি, যারা আজ পর্যন্ত কোনো দিন কিবোর্ডে টাচ পর্যন্ত করোনি তাদের জন্য টাইপিং পুরো জলের মতো ক্লিয়ার হয়ে যাবে। কিবোর্ডের প্রত্যেকটা ফাংশন আমি ডিটেলসে দেখিয়ে দিয়েছি, তাই যারা এখনও পর্যন্ত এই ভিডিওটি দেখোনি অবশ্যই তোমরা দেখে নিও। এই ভিডিওতে এতটুকুই, বাকি পরবর্তী ক্ষেত্রে তোমাদের আর কি হেল্প লাগবে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। থ্যাংক ইউ, থ্যাঙ্কস ফর ওয়াচিং, গিভ বেস্ট।